মন প্রাণ দিয়ারে দয়াল ভজিব তোমারে মনটাই আমার সোজা থুয়া দয়াল মনটাই আমার সোজা থুয়া দয়াল চলে বাঁকা পথে রে ভজন বিনা পাই কি সে তো মারে ও আমার দয়ালে রে ও আমার বান্ধবী রে ভজন বিনা পাই কি সে তো পাহাড়ে ভজন বিনা পাই কি সে তো পারে মন প্রাণ দিয়ারে দয়াল ভজিব তোমারে মন প্রাণ দিয়ারে দয়াল ভজিব তোমারে মনটাই আমার সোজা থুয়া দয়াল মনটাই আমার সোজা থুয়া দয়াল চলে বাঁকা পথে রে ভজন বিনা পাই কি সে তো মারে ভজন বিনা পাই কি সে তো মারে জনম ভরে আসল খুঁজে পেলাম নকল নিভবে জনম ভরে আসল খুঁজে পেলাম নকল নিভবে কে ভাই আপন কে বাজে পরকুল পেলাম না তাই ভেবে কুল পেলাম না তাই ভেবে তুমি ছাড়া নাই যে আপন এ ভব সংসারে তুমি ছাড়া নাই যে আপন এ ভব সংসারে দয়া করে দয়াল গুরু তুমি দয়া করে দয়াল গুরু তুমি দেখা দাওয়া মারে ভজন বিনা পাই কি সে তো মারে ভজন বিনা
রজনী বিনা পাই কি সে তো পাহাড়ে রজনী বিনা পাই কি সে তো পাহাড়ে রজনী বিনা পাই কি সে তো পাহাড়ে রজনী বিনা মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না আমায় ব্যথা দিল না দিল না আমায় মুছি দিল না ও মুখ দেখিয়া মনির ভাষা কেউ তো বুঝি না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে ও দেখিয়া মনির ভাষা কেউ তো বুঝি না রে মাগো তুমি আছো আর কি পাবো ফিরে তোমার গর্ভে জনম মা তোমার গর্ভে জনম মা তোমায় চিনিলাম না মা তোমায় চিনিলাম না ও গানের সুরে বনের পাখি ওরে নয়া আকাশে কি যেন কি বলে বাতাস আমায় ভাসে ও গানের সুরে বনের পাখি ওরে নয়া আকাশে কি যেন কি বলে বাতাস আমায় ভাসে কোন লতা বোঝে যাহা কোন লতা বোঝে যাহা মানুষ বোঝে না হায় রে মানুষ বোঝে না পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না আমায় ব্যথা দিল না নয়ন জলে মুখ ভাসালাম নয়ন
আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আবির পলকে তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমারে চাঁদাই তোমারই দেওয়া, আমারে নশ্বর দেহে একটু হাওয়া, আমারে চাঁদাই তোমারই দেওয়া, আমারে নশ্বর দেহে একটু হাওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া, ভুল চিরতরে ভেঙে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার তেমনই ভীষণ, পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার তেমনই ভীষণ, ভবা পাগলার শুধু এই নিবেদন, ভবা পাগলার শুধু এই নিবেদন, মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আবির পলকে তবু ফিরে যাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। মা গো আমার, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না।
ওরে স্বার্থ ছাড়া ভালো ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। কাদায়ার ঘর কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মাটির কারিগরে। তো দেখুন, আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুর পুজো এবং মা গঙ্গা দেবীর পুজো উপলক্ষে অনুষ্ঠান। এখানে মূর্তি আছে, যে মূর্তি পাল মশাই তৈরি করেছেন, পাল মশাই, তার বিনিময়ে কিন্তু অনেক অর্থ নিয়েছেন, তাই না? কিছু বিচুলি, কিছু মাটি, কিছু বাঁশ, কিছু দড়ি এবং সুন্দর সুন্দর রং দিয়ে তৈরি করছেন প্রতিমা, তাই তো? ঠিক তেমনি আমার পিতার কৃপাতে মায়েরা 10 মাস 10 দিন গর্ভে ধরে এই সুন্দর সুন্দর ভগবান তৈরি করছেন, একটা ভগবান তৈরি করছেন। তার বিনিময়ে কিন্তু আমার মায়েরা 1 টাকাও নেননি। তাই কি বলছে? কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মাটির কারিগরে। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মাটির কারিগরে। আমার মা সুন্দর দেহ তৈরি করে মূল্য চাইল না, আমার মা সুন্দর দেহ তৈরি করে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কোটার 2-3 বছর হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোটার 2-3 বছর হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। আমার বাবু করে সোধা পান করাইয়া মূল্য চাইল না, আমার বাবু করে সোধা পান করাইয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা।
তাই কি বলছি, সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনা, এই মায়ের জীবন কাটে সন্তান মঙ্গল কামনায়। এ জগতে মায়ের মতন আপন কেউ হয় না, নকুল বলে মায়ের মতন আপন কেউ হয় না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যেসব বিগিনার ইউটিউবার আছেন তারা সব রুলস জানেন না এবং সব রুলস তাদের জানা সম্ভব না, যেহেতু একজন বিগিনার ইউটিউবার। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, বিগিনার ইউটিউবার, তারা কিন্তু সব রুলস জানেন না। কপিরাইট স্ট্রাইক জানেন, কপিরাইট ক্লেম সম্বন্ধে জানেন, কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছু কিছু জানেন, কিন্তু একটি নতুন রুলস বা নতুন ইউটিউবে একটি নতুন রুলস এসছে, সেই রুলসটি কিন্তু সবাই জানেন না। ইনঅথেন্টিক কন্টেন্টস। এই ইনঅথেন্টিক কন্টেন্টসের জন্য অনেক সময় অনেক চ্যানেল ডিলিট হয় বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গোস্ত গোপাল দাসের পুরনো দিনের সুন্দর সুন্দর কিছু বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। গানগুলো অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে মেন যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টস। দেখবেন এই বিষয়ে অনেকেই জানেন বা অনেকেই জানেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন অনেকে জানেন না যে ইনঅথেন্টিক কন্টেন্টস কি, কিভাবে চ্যানেলে এই সিস্টেমটি আসে বা এই অসুবিধাটি হয়। তাই আজকে আসলে ইনঅথেন্টিক কন্টেন্টস এটা আসলে কি প্রথমত বলে নিই। লো এফেক্ট কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্টটি, সেই কন্টেন্টে আপনার কোনো এফেক্ট নেই, মানে লো এফেক্ট কন্টেন্ট, সেটাকে ইউটিউব ইনঅথেন্টিক কন্টেন্টস এখন বর্তমানে ধরছে। আর এই কারণে এখন ইউটিউবে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আরেকটি সমস্যা আছে, যাদের দুটো তিনটে চ্যানেল থাকে তাদের তো আরও বেশি সমস্যা। বাইচান্স যদি কোনো একটি চ্যানেল মানে ডিমনিটাইজ হয়ে যায় যে কোনো কারণে, তাহলে বাকি যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যায়। একবার আসি ইনঅথেন্টিক কন্টেন্টস কী এবং কীভাবে কাজ করে। ধরুন অনেকে মানে রিয়াকশান ভিডিও তৈরি করে। লো এফেক্ট কন্টেন্ট কোনগুলো? অনেকেই রিয়াকশান ভিডিও তৈরি করে ইউটিউব থেকে কিংবা যেখান থেকে কিছু ক্লিপ তারা ডাউনলোড করে, তারপর নিজের ছবি পাশে দেয়, নিজের ভিডিও দেয়। সেই মানে সেই ভিডিওটি দেখে, ক্লিপটি দেখে
বিভিন্ন রকম রিয়াকশান দেয়, অঙ্গভঙ্গি কিংবা যাই হোক হাত পা নাড়ে, এগুলো হচ্ছে লো ইফেক্ট কন্টেন্ট। মানে আপনি কিন্তু সেখানে কিছু বোঝাচ্ছেন না, আপনি জাস্ট এভাবে দাঁড়িয়ে আছেন কিংবা একটু হাত নাড়ছেন, মুখ নাড়ছেন, এইগুলো লো ইফেক্ট কন্টেন্ট। এইগুলোকে বলে মানে ইনঅথেন্টিক কন্টেন্ট। আবার অনেক কিছু আছে, অনেকের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড দেয়, নিজস্ব কোনো ভ্যালু নেই, এইগুলো হচ্ছে লো ইফেক্ট কন্টেন্ট। আবার অনেকে বিভিন্ন রকম ফাংশন কিংবা বিভিন্ন রকম বড় বড় যেসব প্রোগ্রাম হয় সেখান থেকে ছবি তুলে নিয়ে আসে, ভিডিও তুলে নিয়ে আসে, কোনো মেলা টেলায় গেল, বেশিরভাগ ভিডিও সব এই ধরনের হয়। সেগুলো কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টে পড়ে। ইনঅথেন্টিক কন্টেন্ট দেখতে গেলে নিজস্ব কিছু ভ্যালু যদি না থাকে নিজের ভিডিওতে, তাহলে সেগুলো কিন্তু লো ইফেক্ট কন্টেন্ট হবে। আবার অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেগুলোও হয়। আবার অনেকে দেখবেন গুগল থেকে বিভিন্ন রকম স্টোরি ডাউনলোড করে, সেই স্টোরি পরপর উঠতে থাকে, এগুলো একসময় খুব চলতো। প্রতিটি ভিডিওতে আপনার নিজস্ব কোনো এফেক্ট যদি না থাকে, তাহলে সেইগুলো ইনঅথেন্টিক কন্টেন্ট হিসাবে গণ্য হয়, তারপর চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোস্ত গোপাল দাসের কিছু সুন্দর সুন্দর বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং পছন্দ হবে। তাছাড়া ইউটিউবের একটি বিষয় নিয়ে আলোচনা করছি। যারা নতুন ইউটিউবার, পুরনো ইউটিউবাররা সব কিছুই জানেন, আর আমার ভিডিও সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি। তাই যারা একেবারে নতুন ইউটিউবার, ইউটিউব সম্বন্ধে তেমন কিছু ধারণা নেই, হয়তো তারা কপিরাইট ক্লেম সম্বন্ধে জানে, কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে জানে, কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছু জানে, কিন্তু ইউটিউবের গাইডলাইন মানে মাঝে মধ্যে চেঞ্জ হয়, প্রায় চেঞ্জ হয়। তাই ইউটিউবে একটি নতুন গাইডলাইন এসছে বা নতুন একটি ইউটিউবের রুলস এসছে, সেটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টস। এইবার ইনঅথেন্টিক কন্টেন্টস এটা কি অনেকেই বোঝেন না, যে কীভাবে কাজ হয়, কি কারণে হয়। অনেকেই বলেন যে আমি তো আমার ভিডিও দিয়েছি, আমি কোথাও থেকে ভিডিও নেয়নি, সব কিছু আমার নিজস্ব। এই যে রিয়াকশান ভিডিও তৈরি করছে, সেখানে আমার ভিডিও আছে। এইবার অনেকেই জানেন না যে ইনঅথেন্টিক কন্টেন্টস কোনগুলো হয়। আমি প্রথমেই বললাম যে অনেকে রিয়াকশান ভিডিও তৈরি করে, কোথাও থেকে কিছু ক্লিপ ডাউনলোড করেন, তারপর সেই ভিডিওটির উপরে রিয়াকশান দেয়। রিয়াকশান ভিডিও দিলে চলবে, অসুবিধা নেই। ইউটিউবেও গাইডলাইনে আছে যে আপনি রিয়াকশান ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু যেখানে রিয়াকশান দেবেন সেখানে আপনার নিজস্ব কিছু ভ্যালু থাকতে হবে। আপনি যে রিয়াকশানটা দিচ্ছেন সেটা মানে পাবলিক আনন্দ পাচ্ছে কিনা, পাবলিক বুঝতে পারছে কিনা, সেটা দেখাতে হবে। আপনি কোনো কথা বলছেন না, কিছু করছেন না, চুপচাপ বসে আছেন, একটু হাত পা নাড়ছেন, মুখ নাড়ছেন, রিলে করতে হবে, কমেন্টারি করতে হবে। তাছাড়া আরও কিছু কিছু ইউটিউবার আছেন যারা অন্যের ভিডিও ডাউনলোড করেন, নিজ কোনো ভ্যালু নেই নিজের ভিডিওতে, অন্য ভিডিও ডাউনলোড করে তারপর নিজের চ্যানেলে আপলোড দেয়, সেগুলো কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট আসে। আবার অনেকে দেখা গেল ওই মেলায় টেলায় গেল কিংবা কোনো অনুষ্ঠানে গেল, তার ভিডিও তুলে নিয়ে আসে, সেই সব ভিডিওগুলো তুলে দিল, এইগুলো ইনঅথেন্টিক কন্টেন্টস। আমি সবসময়ের জন্য বলি, অনেককেই বলেছি, যখনই আপনারা কোনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে শপিং মলে যখন শপিং করতে যায়, শপিং মলের ভিডিও দেখায়, কত লোক, খুব সুন্দর শপিং মল। এইসব দেখাতে গেলে না, আগে এক কাজ করতে হয়, এরকম ক্যামেরাটা ধরবেন, নিজের ফেসটা দেখাবেন, ফেসটি দেখিয়ে বলবেন যে আমি অমুক জায়গায় এসেছি, একটা সুন্দর শপিং মল দেখুন আপনারা। এই কথাটি বলে, সামান্য একটি কথা,
এই কথাটি বলে আপনি তারপর শপিং মল পুরো দেখান, সারাক্ষণ দেখান, আপনার আর ভিডিওতে আপনার মুখ আর না দেখালে চলবে। কিন্তু ওই যে ভিড়ের ভিডিও তুলছেন, সেই ভিড়ের ভিডিও তোলার সময় আপনি যদি আপনার নিজস্ব কোনো ভ্যালু না থাকে, সেটাও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট হিসাবে গণ্য হবে। এই কারণে যখনই কোনো মেলা কিংবা কোনো প্রোগ্রামে বা কোনো শপিং মলে যেখানেই আপনি যাবেন না কেন, যেখানে প্রচুর ভিড়, সেই ভিড়ের ছবিতে আপনি তুলে নিয়ে আসতে পারেন অন্যের ছবি, তাতে কী লাভ হবে? আপনার ভিডিওতে যেসব বড় বড় কোম্পানিগুলো তারা অ্যাড দেবে, তারা কি দেখে অ্যাড দেবে? ওই অত ভিড়, অত লোক, সেইগুলো দেখে অ্যাড দেবে? আপনার ভিডিও দেখে কিছু পাবলিক এনজয় করবে বা কিছু শিখবে, আপনার নিজস্ব কিছু ভ্যালু থাকবে, তবেই তো সেই ভিডিওতে অ্যাড আসবে। যেসব কোম্পানি তারা অ্যাড দেয়, আমরা যাদের কাছ থেকে আমরা পয়সা পাই, আমাদের পয়সা কিভাবে দেবে? এই কারণে ইনঅথেন্টিক কন্টেন্ট হিসাবে চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দেয়। তাই যখনই আপনি শপিং মল বলুন বা যে কোনো মেলা বলুন, যে কোনো ফাংশন বলুন, যাই করুন না কেন, আপনি আগে নিজের মুখটা দেখিয়ে নেবেন। একটা কথা বললেন যে আজকে আমি অমুক জায়গায় এসেছি, এত সুন্দর জায়গা, দেখতে থাকুন আপনারা এত সুন্দর মানে স্পটটি। সামান্য কিছু কথা বললেন, বলে তারপর আপনি শুরু করে দিলেন ভিডিও। আর দরকার নেই, আর কিছু দেখাতে হবে না। তাছাড়া এই যে রিয়াকশান ভিডিও তৈরি করে, সেখানে নিজস্ব কিছু রিলে করতে হবে। আপনি রিয়াকশান ভিডিও তৈরি করুন, রিলে করুন, আপনি বোঝান, আপনি ভয়েস দিন। অন্যের ভিডিও ডাউনলোড করা যাবে না কেন? অবশ্যই যাবে। এডুকেশনাল হিসাবে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি ব্যবহার করুন, 1 মিনিট 2 মিনিট যাই হোক। কিন্তু দেখা গেল আপনার যা ভিডিও, সেই ভিডিওটি পুরোটাই অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়েছেন, আপনার কোনো অ্যাক্টিভিটি কিছু নেই। এই সম্বন্ধে এখন বর্তমানে যারা নতুন ইউটিউবার আছেন, তারা কিন্তু খুব একটা বেশি জানেন না, যে কারণে অনেক সময় প্রবলেম হয়ে যায়, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু সুন্দর সুন্দর বাছাই করা বাউল গান আছে, আপনাদের সত্যিকারই পছন্দ হবে গানগুলো, অসাধারণ গান। আর আজকে আলোচনা করছিলাম যে ইনঅথেন্টিক কন্টেন্টস নিয়ে। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে, অনেকেই কিছু প্রশ্ন করেন, তাই ভিডিওটি সেই সব প্রশ্নের আসার আগে আরেকটি কথা বলে নিই। আমি এই কথাগুলো প্রতিটি ভিডিওতেই বলি। অনেক ইউটিউবার আছেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রি-আপলোড দেয়। আমি কিন্তু কোনো সময় কাউকে বাধা দিই না বা কিছু বলি না যে আমার ভিডিও ডাউনলোড করবেন না, আমি কপিরাইট স্ট্রাইক দেবো, এইসব কাউকে আমি কিছু বলি না। আমি সবাইকেই বলি আমার ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রি-আপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই। আপনাদের যদি কোনো মানে পছন্দ হয় তাহলে আমারটা নিন, কিন্তু রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেই ভিডিওগুলো নেবেন না। কেননা আমার পুরোনো দিনের তো অনেক ভিডিও আছে, 1000 উপরের ভিডিও আছে, সেই ভিডিওগুলো এক এক করে ডাউনলোড করে নিন না। তারপরে এই যে আজকে যে ভিডিওটি ছাড়বো, সেই ভিডিওটি তো কালকে কিংবা 2 দিন পর, 1 সপ্তাহ পর পুরনো হবে। আপনি 1 সপ্তাহ পর আমার ওই ভিডিওটি ডাউনলোড করে নিন, আমার কোনো অসুবিধা নেই। আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনিও এসছেন ইউটিউবে কিছু করতে, আমিও এসছি করতে। তাই যে যেভাবে পারে করুক, যে যেভাবে ইউটিউবে দাঁড়াতে চায়, ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চায়, করুক না কেন, আমার তো কোনো ঘাটতি হচ্ছে না। আপনি তো আমার থেকে পয়সা নেবেন না, আপনি পয়সা ইনকাম করবেন ইউটিউব থেকে। তাই আমার কোনো এখানে হিংসা নেই, কোনো কিছু নেই। শুধু রিকোয়েস্ট করব, আমার একেবারে নতুন ভিডিওগুলো ডাউনলোড করবেন না। নমস্কার, আমি অমিত কুমার,
আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অথেন্টিক কন্টেন্টস এই সম্বন্ধে বেশিরভাগ ইউটিউবার কিন্তু জানেন না। ইউটিউবের নতুন একটি রুলস এসছে। আজকে আমি ডিটেলস আপনাদের বোঝাবো যে অথেন্টিক কন্টেন্টস কীভাবে আসে, এর সমস্যার সমাধান কি এবং এটা আসলে কি। আসলে হচ্ছে লো এফেক্ট কন্টেন্ট। সোজা কথায় ইউটিউব যাকে বলে লো এফেক্ট কন্টেন্ট, মানে আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টের ভ্যালু নেই। মেন কথা হচ্ছে কি, এই অথেন্টিক কন্টেন্ট কিন্তু নন মনিটাইজ চ্যানেলে খুব কম আসে। সমস্যা হয় বেশিরভাগ মনিটাইজ চ্যানেলে। কেননা মনিটাইজ চ্যানেলে সমস্যা হয় যেহেতু আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিওতে কোম্পানিগুলো অ্যাড দেয়। বিভিন্ন যেসব কোম্পানি আছে দেখবেন, আপনি যখন টিভি চালাচ্ছেন, টিভি চালানোর সময় আপনি যখন সিনেমা দেখছেন বা আপনি যখন কোনো সিরিয়াল দেখছেন, খবর শুনছেন, মাঝখানে তো অ্যাড আসে। তাই আমাদের ভিডিওতেও মাঝখানে তেমন অ্যাড আসে, আর সেই অ্যাডের উপরেই আমাদের ইনকাম। এইবার যে কোম্পানিগুলো আমাদের ভিডিওতে অ্যাড দেয় সেই কোম্পানিগুলো তো এমনি এমনি অ্যাড দেবে না। তারা হাজার হাজার লাখো লাখো টাকা খরচ করবে আমাদের পিছনে। তো সেই টাকাটা তো তারা তুলে নেবে। তারা তো চাবে যে আমাদের ভিডিওগুলো পাবলিক দেখুক। এইবার পাবলিক দেখবে কখন? যখনই আমার ভিডিওতে কোনো শিক্ষামূলক কিছু কিংবা কোনো এন্টারটেনমেন্ট কিছু, কোনো নলেজেবল কিছু থাকবে, তখন তো পাবলিক আমার ভিডিওটি দেখবে। আমার ভিডিওতে যদি কিছু না থাকে, আমার কোনো ভ্যালু না থাকে, আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, কোনো কিছু দেখাতে পারছি না, শুধু বসে হাত পা নাড়ছি, এই করছি, তাতে তো পাবলিক দেখবে না। এই কারণে সেই ভিডিওতে কোম্পানিগুলো অ্যাড দেবে না, আর অ্যাড না দিলে ইনকাম হবে না। এই কারণে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয় তারা দেখে যে কোন চ্যানেলটি ভিডিও ভালো, কোন ভিডিওতে অ্যাড দিলে তাদের পয়সাটি উঠে আসবে। দেখবেন অ্যাডের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে। ছোট ছোট যেসব চ্যানেল আছে তাদের এক ধরনের অ্যাড আসে, আবার বড় বড় যেসব চ্যানেল আছে তাদেরও আর এক ধরনের অ্যাড আসে। কেননা বড় বড় চ্যানেলে সব দামি দামি যেসব কোম্পানিগুলো আছে, নামি দামি কোম্পানিগুলো, তারা অ্যাড দেয়, সেখানে পয়সাও বেশি। আর যারা ছোট চ্যানেল আছে তাদের চ্যানেলে অ্যাড আসে ওই ছোট ছোট যেসব কোম্পানিগুলো আছে, পয়সা কম, তাদের বিভিন্ন রকম ভাগ আছে। এই কারণে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যে আপনার যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি পাবলিকটা কতটা পছন্দ করবে। ভিডিও তো আপনি তৈরি করছেন পাবলিকের জন্য, আপনি কিন্তু ভিডিও নিজের জন্য তৈরি করছেন না। অনেকে কী করে, কোয়ান্টিটি বানানোর জন্য ভিডিও তৈরি করে, যত ভিডিও তৈরি করা যায়, সেই ভিডিওর কোয়ালিটি ভালো হোক খারাপ হোক যাই হোক দেখার দরকার নেই, আমি ভিডিও বেশি করে বানাবো। কিন্তু বেশি করে বানালে কোনো সমস্যা লাভ নেই। আপনি সপ্তাহে একটি ভিডিও তৈরি করুন, সেই ভিডিও যাতে সলিড হয়, পাবলিক দেখে কিছু বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটি সত্যিকারই কিছু শেখার আছে কিংবা এন্টারটেনমেন্ট কিছু আছে, পাবলিক দেখে আনন্দ পাবে। তেমন ভিডিও বানাতে হবে। তেমন ভিডিও বানালে ভিউজ আসবে, আপনার ইনকামও বেশি হবে, চ্যানেলও ভাইরাল হবে, সব কিছু ঠিক থাকবে। আর আপনি যদি তেমন ভিডিও তৈরি করেন যে ভিডিওতে আপনার নিজস্ব কোনো এফেক্ট নেই, কোনো ভ্যালু নেই, সেগুলো লো এফেক্ট কন্টেন্ট হবে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু গোষ্ঠ গোপাল দাসের বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান, বাংলা বাউল গান। আর আপনারা যদি আরও কিছু গান শুনতে চান তাহলেও কমেন্টস করবেন। দেখি যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, কেননা কপিরাইট ফ্রি সং যদি না হয় তাহলে তো সেই গানগুলো দিয়ে লাভ নেই, তাহলে কপিরাইট ক্লেম হবে, কপিরাইট স্ট্রাইকও আসবে।
স্ট্রাইক তো গান ব্যবহার করলে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি আজকে দেখছেন যে গানটি আপনি নিচ্ছেন সেই গানটি কপিরাইট ফ্রি, কিন্তু দেখা গেল কিছুদিন পর সেই গানেই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসলো। তাই যদি আপনাদের কোনো গান শুনতে হয়, ইচ্ছে করে যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন, কমেন্টস করুন, লিখে জানান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। আর আপনারা যদি কোনো সমস্যার সমাধানের জন্য আমার ইনবক্সে আসতে চান, তার জন্য এক কাজ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ক্লিপ তারা ডাউনলোড করে তারপর নিজের ছবি পাশে দেয়, নিজের ভিডিও দেয়, সেই ভিডিওটি দেখে, ক্লিপটি দেখে বিভিন্ন রকম রিয়াকশান দেয়, অঙ্গভঙ্গি কিংবা যাই হোক হাত পা নাড়ে। এগুলো হচ্ছে লো ইফেক্ট কন্টেন্ট। মানে আপনি কিন্তু সেখানে কিছু বোঝাচ্ছেন না, আপনি জাস্ট এভাবে দাঁড়িয়ে আছেন কিংবা একটু হাত নাড়ছেন, মুখ নাড়ছেন, এগুলো লো ইফেক্ট কন্টেন্ট। এইগুলোকে বলে মানে ইনঅথেন্টিক কন্টেন্ট। আবার অনেক কিছু আছে, অনেকের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড দেয়, নিজস্ব কোনো ভ্যালু নেই। এইগুলো হচ্ছে লো ইফেক্ট কন্টেন্ট। আবার অনেকে বিভিন্ন রকম ফাংশান কিংবা বিভিন্ন রকম বড় বড় যেসব প্রোগ্রাম হয় সেখান থেকে ছবি তুলে নিয়ে আসে, ভিডিও তুলে নিয়ে আসে, কোনো মেলা টেলায় গেল, বেশিরভাগ ভিডিও সব এই ধরনের হয়। সেগুলো কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টে পড়ে। ইনঅথেন্টিক কন্টেন্ট দেখতে গেলে নিজস্ব কিছু ভ্যালু যদি না থাকে নিজের ভিডিওতে, তাহলে সেগুলো কিন্তু লো ইফেক্ট কন্টেন্ট হবে। আবার অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেগুলোও হয়। আবার অনেকে দেখবেন গুগল থেকে বিভিন্ন রকম স্টোরি ডাউনলোড করে, সেই স্টোরি পরপর উঠতে থাকে, এগুলো একসময় খুব চলতো। প্রতিটি ভিডিওতে আপনার নিজস্ব কোনো এফেক্ট যদি না থাকে তাহলে সেইগুলো ইনঅথেন্টিক কন্টেন্ট হিসাবে গণ্য হয়, তারপর চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোস্ত গোপাল দাসের কিছু সুন্দর সুন্দর বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং পছন্দ হবে। তাছাড়া ইউটিউবের একটি বিষয় নিয়ে আলোচনা করছি। যারা নতুন ইউটিউবার, পুরনো ইউটিউবাররা সব কিছুই জানেন, আর আমার ভিডিও সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি। তাই যারা একেবারে নতুন ইউটিউবার, ইউটিউব সম্বন্ধে তেমন কিছু ধারণা নেই, হয়তো তারা কপিরাইট ক্লেম সম্বন্ধে জানে, কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে জানে, কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছু জানে, কিন্তু ইউটিউবের গাইডলাইন মাঝে মধ্যে চেঞ্জ হয়, প্রায় চেঞ্জ হয়। তাই ইউটিউবে একটি নতুন গাইডলাইন এসছে বা নতুন একটি ইউটিউবের রুলস এসছে, সেটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্টস। এইবার ইনঅথেন্টিক কন্টেন্টস এটা কি অনেকেই বোঝেন না যে কীভাবে কাজ হয়, কি কারণে হয়। অনেকেই বলেন যে আমি তো আমার ভিডিও দিয়েছি, আমি কোথাও থেকে ভিডিও নেয়নি, সব কিছু আমার নিজস্ব। এই যে রিয়াকশান ভিডিও তৈরি করছে সেখানে আমার ভিডিও আছে। এইবার অনেকেই জানেন না যে ইনঅথেন্টিক কন্টেন্টস কোনগুলো হয়। আমি প্রথমেই বললাম যে অনেকে রিয়াকশান ভিডিও তৈরি করে, কোথাও থেকে কিছু ক্লিপ ডাউনলোড করেন, তারপর সেই ভিডিওটির উপরে রিয়াকশান দেয়। রিয়াকশান ভিডিও দিলে চলবে, অসুবিধা নেই। ইউটিউবেও গাইডলাইনে আছে যে আপনি রিয়াকশান ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু যেখানে রিয়াকশান দেবেন সেখানে আপনার নিজস্ব কিছু ভ্যালু থাকতে হবে। আপনি যে রিয়াকশানটা দিচ্ছেন সেটা পাবলিক আনন্দ পাচ্ছে কিনা, পাবলিক বুঝতে পারছে কিনা সেটা দেখাতে হবে। আপনি কোনো কথা বলছেন না, কিছু করছেন না, চুপচাপ বসে আছেন, একটু হাত পা নাড়ছেন, মুখ নাড়ছেন, রিলে করতে হবে,
কমেন্টারি করতে হবে। তাছাড়া আরও কিছু কিছু ইউটিউবার আছেন যারা অন্যের ভিডিও ডাউনলোড করেন, নিজ কোনো ভ্যালু নেই নিজের ভিডিওতে, অন্য ভিডিও ডাউনলোড করে তারপর নিজের চ্যানেলে আর আপলোড দেয়, সেগুলো কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট আসে। আবার অনেকে দেখা গেল ওই মেলায় টেলায় গেল কিংবা কোনো অনুষ্ঠানে গেল, তার ভিডিও তুলে নিয়ে আসে, সেই সব ভিডিওগুলো তুলে দিল, এইগুলো ইনঅথেন্টিক কন্টেন্ট। আমি সবসময়ের জন্য বলি, অনেককেই বলেছি, যখনই আপনারা কোনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকে শপিং মলে যখন শপিং করতে যায়, শপিং মলের ভিডিও দেখায়, কত লোক, খুব সুন্দর শপিং মল। এইসব দেখাতে গেলে না, আগে এক কাজ করতে হয়, এরকম ক্যামেরাটা ধরবেন, নিজের ফেসটা দেখাবেন, ফেসটি দেখিয়ে বলবেন যে আমি অমুক জায়গায় এসেছি, একটা সুন্দর শপিং মল দেখুন আপনারা। এই কথাটি বলে, সামান্য একটি কথা, এই কথাটি বলে আপনি তারপর শপিং মল পুরো দেখান, সারাক্ষণ দেখান আপনার, আর ভিডিওতে আপনার মুখ আর না দেখালেও চলবে। কিন্তু ওই যে ভিড়ের ভিডিও তুলছেন, সেই ভিড়ের ভিডিও তোলার সময় আপনি যদি আপনার নিজস্ব কোনো ভ্যালু না থাকে, সেটাও কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট হিসাবে গণ্য হবে। এই কারণে যখনই কোনো মেলা কিংবা কোনো প্রোগ্রামে বা কোনো শপিং মলে যেখানেই আপনি যাবেন না কেন, যেখানে প্রচুর ভিড়, সেই ভিড়ের ছবিতে আপনি তুলে নিয়ে আসতে পারেন অন্যের ছবি, তাতে কী লাভ হবে? আপনার ভিডিওতে যেসব বড় বড় কোম্পানিগুলো তারা অ্যাড দেবে, তারা কি দেখে অ্যাড দেবে? ওই অত ভিড়, অত লোক, সেইগুলো দেখে অ্যাড দেবে? আপনার ভিডিও দেখে কিছু পাবলিক এনজয় করবে বা কিছু শিখবে, আপনার নিজস্ব কিছু ভ্যালু থাকবে, তবেই তো সেই ভিডিওতে অ্যাড আসবে। যেসব কোম্পানি তারা অ্যাড দেয়, আমরা যাদের কাছ থেকে আমরা পয়সা পাই, আমাদের পয়সা কিভাবে দেবে? এই কারণে ইনঅথেন্টিক কন্টেন্ট হিসাবে চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দেয়। তাই যখনই আপনি শপিং মল বলুন বা যে কোনো মেলা বলুন, যে কোনো ফাংশন বলুন, যাই করুন না কেন, আপনি আগে নিজের মুখটা দেখিয়ে নেবেন। একটা কথা বললেন যে আজকে আমি অমুক জায়গায় এসেছি, এত সুন্দর জায়গা, দেখতে থাকুন আপনারা এত সুন্দর মানে স্পটটি, সামান্য কিছু কথা বললেন, বলে তারপর আপনি শুরু করে দিলেন ভিডিও। আর দরকার নেই, আর কিছু দেখাতে হবে না। তাছাড়া এই যে রিয়াকশান ভিডিও তৈরি করে, সেখানে নিজস্ব কিছু রিলে করতে হবে। আপনি রিয়াকশান ভিডিও তৈরি করুন, রিলে করুন, আপনি বোঝান, আপনি ভয়েস দিন। অন্যের ভিডিও ডাউনলোড করা যাবে না কেন? অবশ্যই যাবে। এডুকেশনাল হিসাবে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি ব্যবহার করুন, 1 মিনিট 2 মিনিট যাই হোক। কিন্তু দেখা গেল আপনার যা ভিডিও, সেই ভিডিওটি পুরোটাই অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়েছেন, আপনার কোনো অ্যাক্টিভিটি কিছু নেই। এই সম্বন্ধে এখন বর্তমানে যারা নতুন ইউটিউবার আছেন, তারা কিন্তু খুব একটা বেশি জানেন না, যে কারণে অনেক সময় প্রবলেম হয়ে যায়, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু সুন্দর সুন্দর বাছাই করা বাউল গান আছে, আপনাদের সত্যিকারই পছন্দ হবে গানগুলো, অসাধারণ গান। আর আজকে আলোচনা করছিলাম যে ইনঅথেন্টিক কন্টেন্টস নিয়ে। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে, অনেকেই কিছু প্রশ্ন করেন, তাই ভিডিওটি সেই সব প্রশ্নের আসার আগে আরেকটি কথা বলে নিই। আমি এই কথাগুলো প্রতিটি ভিডিওতেই বলি। অনেক ইউটিউবার আছেন বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেয়। আমি কিন্তু কোনো সময় কাউকে বাধা দিই না বা কিছু বলি না যে আমার ভিডিও ডাউনলোড করবেন না, আমি কপিরাইট স্ট্রাইক দেবো, এইসব কাউকে আমি কিছু বলি না। আমি সবাইকেই বলি আমার ভিডিও আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কোনো প্রবলেম নেই। আপনাদের যদি কোনো মানে পছন্দ হয় তাহলে আমারটা নিন, কিন্তু
রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেই ভিডিওগুলো নেবেন না, কেননা আমার পুরোনো দিনের তো অনেক ভিডিও আছে, হাজার উপরের ভিডিও আছে, সেই ভিডিওগুলো এক এক করে ডাউনলোড করে নিন না। তারপরে এই যে আজকে যে ভিডিওটি ছাড়বো, সেই ভিডিওটি তো কালকে কিংবা দুদিন পর, এক সপ্তাহ পর পুরনো হবে। আপনি এক সপ্তাহ পর আমার ওই ভিডিওটি ডাউনলোড করে নিন, আমার কোনো অসুবিধা নেই। আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনিও এসছেন ইউটিউবে কিছু করতে, আমিও এসছি করতে। তাই যে যেভাবে পারে করুক, যে যেভাবে ইউটিউবে দাঁড়াতে চায়, ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চায়, করুক না কেন, আমার তো কোনো ঘাটতি হচ্ছে না। আপনি তো আমার থেকে পয়সা নেবেন না, আপনি পয়সা ইনকাম করবেন ইউটিউব থেকে। তাই আমার কোনো এখানে হিংসা নেই, কোনো কিছু নেই। শুধু রিকোয়েস্ট করব, আমার একেবারে নতুন ভিডিওগুলো ডাউনলোড করবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অথেন্টিক কন্টেন্টস, এই সম্বন্ধে বেশিরভাগ ইউটিউবার কিন্তু জানেন না। ইউটিউবের নতুন একটি রুলস এসছে, আজকে আমি ডিটেলস আপনাদের বোঝাবো যে অথেন্টিক কন্টেন্টস কীভাবে আসে, এর সমস্যার সমাধান কি, এবং এটা আসলে কি। আসলে হচ্ছে লো এফেক্ট কন্টেন্ট। সোজা কথায় ইউটিউব যাকে বলে লো এফেক্ট কন্টেন্ট, মানে আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টের ভ্যালু নেই। মেন কথা হচ্ছে কি, এই অথেন্টিক কন্টেন্ট কিন্তু নন মনিটাইজ চ্যানেলে খুব কম আসে। সমস্যা হয় বেশিরভাগ মনিটাইজ চ্যানেলে। কেননা মনিটাইজ চ্যানেলে সমস্যা হয় যেহেতু আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিওতে কোম্পানিগুলো অ্যাড দেয়। বিভিন্ন যেসব কোম্পানি আছে দেখবেন, আপনি যখন টিভি চালাচ্ছেন, টিভি চালানোর সময় আপনি যখন সিনেমা দেখছেন বা আপনি যখন কোনো সিরিয়াল দেখছেন, খবর শুনছেন, মাঝখানে তো অ্যাড আসে। তাই আমাদের ভিডিওতেও মাঝখানে তেমন অ্যাড আসে, আর সেই অ্যাডের উপরেই আমাদের ইনকাম। এইবার যে কোম্পানিগুলো আমাদের ভিডিওতে অ্যাড দেয়, সেই কোম্পানিগুলো তো এমনি এমনি অ্যাড দেবে না। তারা হাজার হাজার লাখো লাখো টাকা খরচ করবে আমাদের পিছনে, তা সেই টাকাটা তো তারা তুলে নেবে। তারা তো চাবে যে আমাদের ভিডিওগুলো পাবলিক দেখুক। এইবার পাবলিক দেখবে কখন? যখনই আমার ভিডিওতে কোনো শিক্ষামূলক কিছু কিংবা কোনো এন্টারটেনমেন্ট কিছু, কোনো নলেজেবল কিছু থাকবে, তখন তো পাবলিক আমার ভিডিওটি দেখবে। আমার ভিডিওতে যদি কিছু না থাকে, আমার কোনো ভ্যালু না থাকে, আমি কাউকে কিছু বোঝাতে পারছি না, কোনো কিছু দেখাতে পারছি না, শুধু বসে হাত পা নাড়ছি, এই করছি, তাতে তো পাবলিক দেখবে না। এই কারণে সেই ভিডিওতে কোম্পানিগুলো অ্যাড দেবে না, আর অ্যাড না দিলে ইনকাম হবে না। এই কারণে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয় তারা দেখে যে কোন চ্যানেলটি ভিডিও ভালো, কোন ভিডিওতে অ্যাড দিলে তাদের পয়সাটি উঠে আসবে। দেখবেন অ্যাডের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে। ছোট ছোট যেসব চ্যানেল আছে তাদের এক ধরনের অ্যাড আসে, আবার বড় বড় যেসব চ্যানেল আছে তাদেরও আর এক ধরনের অ্যাড আসে। কেননা বড় বড় চ্যানেলে সব দামি দামি যেসব কোম্পানিগুলো আছে, নামি দামি কোম্পানিগুলো, তারা অ্যাড দেয়, সেখানে পয়সাও বেশি। আর যারা ছোট চ্যানেল আছে তাদের চ্যানেলে অ্যাড আসে ওই ছোট ছোট যেসব কোম্পানিগুলো আছে, পয়সা কম, তাদের বিভিন্ন রকম ভাগ আছে। এই কারণে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে আপনার যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি পাবলিকটা কতটা পছন্দ করবে। ভিডিও তো আপনি তৈরি করছেন পাবলিকের জন্য, আপনি কিন্তু ভিডিও নিজের জন্য তৈরি করছেন না। অনেকে কি করে, কোয়ান্টিটি বাড়ানোর জন্য ভিডিও তৈরি করে, যত ভিডিও তৈরি করা যায়, সেই ভিডিওর কোয়ালিটি ভালো হোক খারাপ হোক যাই হোক দেখার দরকার নেই, আমি ভিডিও বেশি করে বানাবো। কিন্তু বেশি করে বানালে কোনো সমস্যা লাভ নেই। আপনি সপ্তাহে একটি ভিডিও তৈরি করুন, সেই ভিডিও যাতে সলিড হয়, পাবলিক দেখে কিছু বুঝতে পারে যে হ্যাঁ
এই ভিডিওটি সত্যিকারই কিছু শেখার আছে কিংবা এন্টারটেনমেন্ট কিছু আছে, পাবলিক দেখে আনন্দ পাবে, তেমন ভিডিও বানাতে হবে। তেমন ভিডিও বানালে ভিউজ আসবে, আপনার ইনকামও বেশি হবে, চ্যানেলও ভাইরাল হবে, সব কিছু ঠিক থাকবে। আর আপনি যদি তেমন ভিডিও তৈরি করেন যে ভিডিওতে আপনার নিজস্ব কোনো এফেক্ট নেই, কোনো ভ্যালু নেই, সেগুলো লো এফেক্ট কন্টেন্ট হবে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু গোষ্ঠ গোপাল দাসের বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান, বাংলা বাউল গান। আর আপনারা যদি আরও কিছু গান শুনতে চান তাহলেও কমেন্টস করবেন। দেখি যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, কেননা কপিরাইট ফ্রি সং যদি না হয় তাহলে তো সেই গানগুলো দিয়ে লাভ নেই, তাহলে কপিরাইট ক্লেম হবে, কপিরাইট স্ট্রাইকও আসবে। স্ট্রাইক তো গান ব্যবহার করলে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি আজকে দেখছেন যে গানটি আপনি নিচ্ছেন সেই গানটি কপিরাইট ফ্রি, কিন্তু দেখা গেল কিছুদিন পর সেই গানেই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসলো। তাই যদি আপনাদের কোনো গান শুনতে হয়, ইচ্ছে করে যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন, কমেন্টস করুন, লিখে জানান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। আর আপনারা যদি কোনো সমস্যার সমাধানের জন্য আমার ইনবক্সে আসতে চান, তার জন্য এক কাজ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।